বিপদে পড়ি তখন আমাদের মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখি কোনো মানুষ বিপদে পড়েছে এবং বিপদে পড়ে যখন হা হতাশ করে চিল্লাফাল্লা শুরু করে, তখন আশেপাশের মানুষ যার যতটুকু সামর্থ্য আছে তে সহযোগিতার হাত তার দিকে বাড়িয়ে দেয়। এলাকার মধ্যে কোনো বাড়িতে যদি আগুন লাগে, ওই ব্যক্তি যখন আগুন আগুন বলে চিৎকার করে, প্রতিবেশীরা যারা আছে তাড়াতাড়ি কেউ বালতি নিয়ে, কেউ জগ নিয়ে, মগ নিয়ে দৌড় দেয় আমার প্রতিবেশীর ঘরটা যেন আগুনে না জ্বালিয়ে ফেলে। নিবানোর জন্য, ওই ব্যক্তিকে সহযোগিতা করার জন্য যার যতটুকু সামর্থ্য আছে ওটা নিয়ে সে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিবসকে তোমরা ভয় করো যেই দিন মানুষ বিপদে পড়ে গেলে অন্য কোনো মানুষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়ার আশা নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি, কেননা প্রত্যেক মানুষ সেই দিন এমন পেরেশানির মধ্যে থাকবে, আমার আশেপাশে কার কি হয়ে গেল এটা দেখার সময় নাই। মনে করেন এক সিরিয়ালে বাজারে 10টা দোকান, 10টা দোকানে আগুন লেগে গেছে, আর তাদেরকে সহযোগিতা করার মতো অন্য কোনো মানুষ আশেপাশে নাই। এখন বলেন, প্রথম দোকানওয়ালা যদি ডাক দেয়, আমার দোকান একটু আসো, মালগুলা বের করি, আগুনটা একটু নিভাও, দ্বিতীয় দোকানদারকে আসবে? কারণ ওনার দোকানের তো একই অবস্থা। উনি বলবো তোমারটা তুমি করো, আমার পেরেশানিতে আমি বাঁচতেছি না, তোমার দোকান দেখার টাইম কোথায়? এই একটা উদাহরণ থেকে আমরা বুঝি, আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম, সেই দিন অন্য কোনো মানুষের সহযোগিতা করার কথা চিন্তাও মানুষের আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকের পেরেশানি তাকে তার পেরেশানিতে ব্যস্ত রাখবে।